ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে আবার তোমাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওটা দেখে তোমরা পুরোপুরি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। মাত্র 47 মিনিটে তোমরা ইংরেজিতে শিখতে পারবে। তাই চলো আজকের ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে। কনস্ট্যান্টলি, প্রতিনিয়ত। আমরা প্রতিনিয়ত এই পথে চলাচল করি। ইউ আর কনস্ট্যান্টলি মুভিং অন দিস রোড। আমরা প্রতিনিয়ত এই পথে চলাচল করি। ডিফাইন্টলি, স্পষ্টভাবে বা অবশ্যই। আমি অবশ্যই এটি তোমাকে করে দেখাবো। আই উইল ডিফাইন্টলি শো ইট টু ডু ইউ। আমি অবশ্যই এটি তোমাকে করে দেখাবো। কেয়ারফুলি, সাবধানে বা যত্ন সহকারে। এটা সাবধানে ধরো। টেক ইট কেয়ারফুলি, টেক ইট কেয়ারফুলি। এটা সাবধানে ধরো, এটা সাবধানে ধরো। তাহলে কেয়ারফুলি দিলে আমরা কি বাক্য দেখলাম? টেক ইট কেয়ারফুলি, এটা সাবধানে ধরো। এরকম আরও অনেক বাক্য হয়, তোমরা সেগুলো বানাবে। লং টাইম, অনেকক্ষণ বা দীর্ঘকাল। অনেক দিন যাবৎ তোমার সাথে দেখা নেই। আই হ্যাভ নট সিন ইউ ইন এ লং টাইম। আই হ্যাভ নট সিন ইউ ইন এ লং টাইম। গোটা গো, যেতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আই হ্যাভ গোটা গো টু কুইকলি। আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। চলো নেক্সট কি আছে দেখে নিই। আই হ্যাভ, আমার আছে। কাল আমার অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুমোরো। কাল আমার অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুমোরো। কাল আমার অনেক কাজ আছে। ক্যারে, তরকারি। আমাকে একটু ভাত ও তরকারি দিন। প্লিজ গিভ মি সাম রাইস অ্যান্ড কারি। আমাকে একটু ভাত ও তরকারি দিন। ফর ইউ, তোমার জন্য। তুমি কি জানো আমি তোমার জন্য অপেক্ষা করছি? ডু ইউ নো আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ডু ইউ নো আই অ্যাম ওয়েটিং ফর ইউ। তুমি কি জানো আমি তোমার জন্য অপেক্ষা করছি? অ্যাবাউট দ্যাট, এজন্য বা এই সম্পর্ক। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট ইউ। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট ইউ। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। লেটস ক্লাস, চলো কথা বলি। চলো ইংরেজিতে কথা বলি। লেটস ক্লাস ইন ইংলিশ। লেটস ক্লাস ইন ইংলিশ। চলো ইংরেজিতে কথা বলি। কনফিউজ মানে বিভ্রান্ত। আমি তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। আই অ্যাম কনফিউজ অ্যাবাউট হিম। আই অ্যাম কনফিউজ অ্যাবাউট হিম। আমি তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। গেট আপ, উঠে পড়ো বা ওঠা। তুমি কখন ঘুম থেকে উঠবে? When you will get up from sleep. When you will get up from sleep. তুমি কখন ঘুম থেকে উঠবে? গেট আপ মানে উঠে পড়া বা ওঠা। মুভমেন্ট মানে মুহূর্ত। দয়া করে এক মুহূর্ত দাঁড়াও। প্লিজ ওয়েট এ মুভমেন্ট। দয়া করে এক মুহূর্ত দাঁড়াও। প্লিজ ওয়েট এ মুভমেন্ট। মুভমেন্ট মুহূর্ত, দয়া করে এক মুহূর্ত দাঁড়াও। প্লিজ ওয়েট এ মুভমেন্ট। আমরা বলি না যে এক মুহূর্ত দাঁড়াও। হনেস্টলি, সত্যি বলতে। এই দিয়ে একটা বাক্য বানাই চলো। সত্যি বলতে আমি এটা জানি না। হনেস্টলি আই ডু নট নো ইট। অনেস্টলি আই ডু নট নো ইট। সত্যি বলতে আমি এটা জানি না। সাডেনলি, হঠাৎ করে। তার চোখ হঠাৎ করে অশ্রুতে ভরে গেল। হার আইস সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। টিয়ার্স, তার চোখ হঠাৎ করে অশ্রুতে ভরে গেল। সাডেনলি মানে
হঠাৎ করে। সে তোমার নামটি বিশেষভাবে উল্লেখ করেছে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে এইরকম ভিডিও তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। অলমোস্ট মানে প্রায় বা কাছাকাছি আমার কাজটি প্রায় শেষ। মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশ। মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশ। আমার কাজটি প্রায় শেষ। তাহলে অলমোস্ট মানে প্রায় বা কাছাকাছি। ব্যক্তিগতভাবে, তুমি কি তাকে ব্যক্তিগতভাবে চেনো? ডু ইউ নো হিম পার্সোনালি? ডু ইউ নো হিম পার্সোনালি? তুমি কি তাকে ব্যক্তিগতভাবে চেনো? ডু ইউ নো? শারীরিকভাবে, ফিজিক্যালি বা শারীরিকভাবে, সে শারীরিকভাবে অনেক শক্তিশালী। সি ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং। সে শারীরিকভাবে অনেক শক্তিশালী। সে শারীরিকভাবে অনেক শক্তিশালী। ভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হয়নি। প্যাসেঞ্জার হোয়ার ইনজুরিড। ভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হয়নি। এ কথাটা যে যখন কোনো বাস মাস অ্যাক্সিডেন্ট, তখন তোমরা এই কথাটা বলতে পারো যে প্যাসেঞ্জাররা আহত না হয়। অকেশনালি মাঝে মধ্যে বা কখনো কখনো ওর সাথে, অকেশনালি মানে মাঝে মধ্যে বা কখনো কখনো ওর সাথে মাঝে মাঝে কথা বলি। আই টক টু হিম অকেশনালি। ওর সাথে মাঝে মাঝে কথা বলি। চলো নেক্সট কি আছে দেখে নিই। এগেনস্ট মানে বিরুদ্ধে, সে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। হি অলওয়েজ স্পিক এগেনস্ট মি। হি অলওয়েজ স্পিক এগেনস্ট মি। সে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। এটা তোমার জন্যে অনেক বড় একটি সুযোগ। ইটস বিগ অপরচুনিটি ফর ইউ। এটি তোমার জন্যে অনেক বড় একটি সুযোগ। ওয়েট দাঁড়াও বা অপেক্ষা করো। দাঁড়াও আমি শীঘ্রই আসছি। ওয়েট আই এম কামিং সুন। ওয়েট আই এম কামিং সুন। ওয়েট আই এম কামিং সুন। দাঁড়াও আমি শীঘ্রই আসছি। ব্রেকফাস্ট সকালের নাস্তা। তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? তুমি কি সকালের নাস্তা করেছো? ফরগেট ভুলে যাওয়া বা হারানো। আমি তোমাকে কখনো হারাবো না। আই উইল নেভার ফরগেট ইউ। আই উইল নেভার ফরগেট ইউ। আই উইল নেভার ফরগেট ইউ। আমি তোমাকে কখনো হারাবো না। ফর আই হ্যাভ মানে আমার কাছে, বাড়িতে আমার কিছু কাজ আছে। আমার আছে, আই হ্যাভ মানে আমার আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। বাড়িতে আমার কিছু কাজ আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। বাড়িতে আমার কিছু কাজ আছে। হিমসেলফ সে বা তিনি। হিমসেলফ মানে সে বা তিনি। সে নিজেকে বড় করার চেষ্টা করছে। হি ট্রাইং টু গ্রো হিমসেলফ। হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ। সে নিজেকে বড় করার চেষ্টা করছে। তাহলে হিমসেলফ মানে সে বা তিনি। টেল মানে বলা। তুমি কি আমাকে বলতে পারো এই রাস্তাটি কোথায় গিয়েছে? তুমি কি আমাকে বলতে পারো এই রাস্তাটি কোথায় গিয়েছে? ক্যান ইউ টেল মি হোয়ার দিস রোড গো টু? তুমি কি আমাকে বলতে পারো এই রাস্তাটি কোথায় গিয়েছে? সাডেনলি হঠাৎ। সাডেনলি মানে হঠাৎ। হঠাৎ তার সাথে একদিন আমার দেখা হয়ে গেল। সাডেনলি আই মেট হিম ওয়ান ডে। সাডেনলি আই মেট হিম ওয়ান ডে। হঠাৎ তার সাথে একদিন দেখা হয়ে গেল। সিক্রেট মানে গোপন বা রহস্যপূর্ণ। তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। আই হ্যাভ সাম সিক্রেট উইথ ইউ। আই হ্যাভ সাম সিক্রেট উইথ ইউ। তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। অনেক বেশি বা অতিরিক্ত, টু মাচ। টু মাচ মানে অনেক বেশি বা অতিরিক্ত। তুমি অতিরিক্ত কথা বলো। ইউ টক টু মাচ। তুমি অতিরিক্ত কথা বলো। তাহলে টু মাচ মানে অনেক বেশি। এক্স্যাক্টলি ঠিক বা একদম ঠিক। ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এক্স্যাক্টলি দ্যাট
হোয়াট আই মেন্ট টু ইউ। ঠিক, এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। তাহলে এক্স্যাক্টলি মানে ঠিক বা এক ডিপলি মানে গভীরভাবে। তারা গভীরভাবে শোকাহত হয়েছিল। দে ওয়ার ডিপলি শকড। দে ওয়ার ডিপলি শকড। খুব সম্ভবত আমি কাল সেখানে থাকবো। প্রবাবলি আই উইল বি দেয়ার টুমরো। খুব সম্ভবত আমি কাল সেখানে থাকবো। খুব সম্ভবত আমি কাল সেখানে থাকবো। ভাগ্যবশত আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়। আনফর্চুনেটলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু আস। দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়। কুইকলি দ্রুত বা অবিলম্বে। কাজটা দ্রুত শেষ করো। গেট দ্য জব ডান কুইকলি। গেট দ্য জব ডান কুইকলি। কাজটি দ্রুত শেষ করো। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বা তখনই। আমি সঙ্গে সঙ্গে তাকে খবরটি পাঠিয়েছি। আই ইমিডিয়েটলি সেন্ট হিম দ্য নিউজ। আই ইমিডিয়েটলি সেড হিম দ্য নিউজ। আমি সঙ্গে সঙ্গে তাকে খবরটা পাঠিয়েছি। উইডলি ব্যাপকভাবে। করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস ইজ উইডলি স্প্রেড। করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে উইডলি মানে ব্যাপকভাবে। ব্যাপকভাবে দিয়ে বাক্য তৈরি করে দিচ্ছি। অল টুগেদার মানে পুরোপুরি। আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দ্য নয়েজ হ্যাজ অল টুগেদার স্টপড। আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হোপফুলি আশা করছি আজ বৃষ্টি হবে না। হোপফুলি ইট উইল নট রেইন টুডে। হোপফুলি ইট উইল নট রেইন টুডে। অটোমেটিকলি সক্রিয়ভাবে বা নিজে থেকে। ফোনটি নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়। দ্য ফোন ওপেন অ্যান্ড ক্লোজ অটোমেটিকলি। ফোনটি নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়ে যায়। আমার কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করছে। ডিপলি মানে গভীরভাবে। মাই ওয়ার্ডস হার্ট হিম ডিপলি। আমার কথাগুলো তাকে গভীরভাবে। আমার কথাগুলি আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি। আই স্ট্রংলি রিকমেন্ড ইট। জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে। আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। আই ডিড নট ডু। জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে। আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। আই ডিড নট ডু ডেলিবারেটলি। আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। লাইকলি সম্ভবত। এটি সম্ভবত তোমার একটি ভুল ধারণা। এটি সম্ভবত তোমার একটি ভুল ধারণা। ইটস লাইকলি মিসকনসেপশন অফ ইয়ার্স। আমি সাধারণত তার সাথে একমত। জেনারেলি মানে সাধারণত। আমি সাধারণত তার সাথে একমত। আই জেনারেলি এগ্রি উইথ হিম। আই জেনারেলি এগ্রি উইথ হিম। আমি সাধারণত তার সাথে একমত। এক্স্যাক্টলি ঠিক বা হুবহু। আমি ঠিক এটা জানি না। আই এক্স্যাক্টলি ডোন্ট নো ইট। আই এক্স্যাক্টলি ডোন্ট নো ইট। আমি ঠিক এটা জানি না। আই এক্স্যাক্টলি ডোন্ট নো ইট। আমি ঠিক এটা জানি না। সার্টেনলি মানে অবশ্যই। আমি অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না। আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ। আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ। আমি অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না। আমি অবশেষে এটি শেষ করতে পেরেছি। আই ওয়াজ ইভেন্টলি অ্যাবল টু ফিনিশ ইট।
অবশেষে আমি এটি শেষ কর আমি অবশেষে এটি শেষ করতে পেরেছি। ডাইরেক্টলি মানে সরাসরি, আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি? ক্যান আই টক টু ইউ ডাইরেক্টলি? আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি? আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি?